আজকের রান্নাটা দেখে সবাই কিন্তু গুলিয়ে ফেলবে। হয় ভাববে চাল কুমড়োর একটা কিছু রেসিপি বা লাউয়ের কোনো একটা রেসিপি, একদম 100%। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই এই গরমে? আমি তো ভীষণ ভালো আছি, দেখেই বুঝতে পারছো গরমে জমে পুরো একদম ক্ষীর হয়ে গেছি। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটু সত্যি ভীষণ খুশি হব। তো দেখো, একটা পাকা তরমুজ নিয়ে এসেছিলাম। আর গরমের সময় তো এই ফলটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, শরীরও খুব ঠান্ডা রাখে। তো পাকা তরমুজটা খেয়ে পেছনের অংশটা, মানে যেটাকে ছাল বলা হয় আর কি, ছ্যাবড়া, সেটা সবাই ফেলে দেয়, সবাই মানে সবাই ফেলে দেয়। তো আমি এটা দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো তরমুজের পেছনের যে সবুজ অংশটা, সেটা কেটে বাদ দিয়ে আমি দেখো এরকম ঝিরিঝিরি করে খুব ভালো করে কিন্তু কুচিয়ে নিচ্ছি। আর কুচানোর সময় কিন্তু মাথায় রাখতে হবে যে একটুও যেন তরমুজের ছাল না থাকে। তরমুজের ছালটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে থাকে, আর ওটা দিলে কিন্তু একটুখানি শক্ত শক্ত টাইপের হয়ে যাবে, ওটা না দেওয়াটাই খুব ভালো। আমি খুব ভালোভাবে জলে ধুয়ে আমি একটা ঝাঁঝরি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে জলটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে এইবার আমি দেখো একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে আমি সব কটা কুচিয়ে রাখা তরমুজের ছাল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা থেকে দুটো সিটি মেরে দেবো। তার কারণ কি হবে, এই তরমুজের ছাল, তরমুজটা পেকে যাওয়া মানে বুড়ো হয়ে যাওয়া, তো সেই সময় কি হয়, ছালটা অনেক শক্ত টাইপের হয়ে যায়, সিটে টাইপের। তো সিটিটা মারলে একটু সফট হয়ে যাবে। দেখো সিটিও আমি মেরে ফেলে দিয়েছি, তো একটু সফটনেস হলে খেতে ভালো লাগবে। তো দেখো আমার সিটিও হয়ে গেছে, একদমই গোটা গোটাই রয়েছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এখন দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা রসুন থেতো করে। আর তোমরা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো তোমরা সেই পরিমাণ লঙ্কা দিয়ে দেবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মানে ঘরে থেকে কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, তো সেটাই দিয়ে দিয়েছি। এইবার আমি দেখো প্রেশার সিটি যে মেরে রেখেছিলাম, যে কি বলবো, তরমুজের ছাল, এখন আর বলতে ইচ্ছে করছে না, এত ভালো একটা রেসিপি, সেটাকে যদি বারবার বলি তরমুজের ছাল, তরমুজের খোসা, তো এটা শুনতে খুব বাজে লাগে। তো যাই হোক, এরকম খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দেখো দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ। তোমরা এটা বুঝে দিও, যতটা তোমাদের পরিমাণ থাকবে সে পরিমাণ হলুদ এবং লবণ বুঝে দিও। আর জিরেটা আমি দেখো ছোটো চামচের 1 চামচ আমি এখানে ব্যবহার করলাম। এখানে জিরের গুঁড়ো আর রসুনটা ব্যবহার করলাম এই কারণেই, কারণ তরমুজের এই খোসাটাতে না একটা ঘেঁষো টাইপের গন্ধ হয়, তো এটা দিলেই ঘেঁষো গন্ধটা আসবে না। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। দেখো রান্না করতে করতে বেশ একটু মজেও গেছে, আর বেশ গ্রেভি গ্রেভি দেখতে হয়েছে। এইবার আমি এটাতে অ্যাড করব চালের গুঁড়ো। তোমরা চালের গুঁড়ো নাও অ্যাড করতে পারো, এরকমও খেতে পারো। এর সাথে একটু চিংড়ি মাছ দিতে পারো, তাহলে তো অসাধারণ, মানে সে স্বাদের আর কথা হবে না, যে কি দুর্দান্ত লাগবে। তো চালের গুঁড়োটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি তরমুজের খোসার এক অসাধারণ রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। অনেকে চিনি পছন্দ করো, সেক্ষেত্রে একটু তোমরা চিনি দিতে পারো, তো ভালো লাগবে। এটা তুমি রুটি বা ভাত সব কিছুর সাথে এটা সার্ভ করতে পারবে। তো কেমন লাগলো এই রেসিপি, তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। যদি ভালো লাগে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।